আসসালামু আলাইকুম। আমি মোবাইলে জুয়া যারা খেলেন তাদেরকে নিয়ে কয়েকটা কথা বলবো। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম। তারপরে আমার এটা কেন জানি মনে হলো আরেকটা ভিডিও বানানোর প্রয়োজন। আমি 3 মিনিটের বেশি ভিডিও বানানো এই কারণে এগুলো আমি রিলসে আপলোড করি এবং ইউটিউব শর্টসও দেই। তো ইউটিউব শর্টসে দিলে 3 মিনিটের বেশি দেওয়া যায় না, রিলসে 3 মিনিটের বেশি দেওয়া যায় না। তো যেটা বলতাম, জুয়া খেলে মোবাইলে অনেকে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমাদের পারিবারিকভাবে সবাই সচেতন হইতে হবে। যারা জুয়া খেলে আশেপাশে পুলিশকে চেষ্টা করবেন অব্যাহতি করার। কারণ কি, এগুলো টিম ওয়াইজ কাজ করে। এগুলা কিছু এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে বাংলাদেশে, এগুলো চায়নারা এজেন্ডা বাস্তবায়ন করছে। আরও অন্যগুলো আছে, এরা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়া টিম ওয়াইজ লাভবান হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন পরিবার। আমি আজ পর্যন্ত কোনো ছেলেপেলের দেখি না যে গেমস খেলে সে আমার বলছে যে আমার পকেটে এত টাকা আছে। প্রথমে তারা যদি 500 টাকা দেয়, পরবর্তীতে 1000 টাকা নেওয়া যায়। প্রথমে যদি 2000 টাকা দেয়, 5000 টাকা নেয়। এটা তো একটা জুয়ার মতন আর কি। তা আমার কথা হলে এই লোভে পড়ারও দরকার নেই। কাউরে আপনার গেমস খেলতেও দিয়েন না। পরিবারের ঘরের ভিতরে যদি কেউ টাকা দিয়ে গেমস খেলে, আপনি তো বুঝবেন না টাকা দিয়ে খেলে না কীভাবে খেলে। তো আপনি চেষ্টা করবেন যে যদি গেমস খেলে দেখেন, গেমসই খেলতে দিবেন না, অন্য কাজে ব্যস্ত থাকতে দিবেন। কারণ কি, কাজে ব্যস্ত থাকলে কাজ নিয়ে মনোযোগ থাকে, পরিবার নিয়ে মনোযোগ থাকে, ভালো উপার্জনের চিন্তা করে, তার ভিতরে একটা নতুন চিন্তাভাবনা চলে আসে। কিন্তু যখন সে গেমসে মনোযোগ দেয়, টাকা চলে গেলে তার মেন্টালিটি ভালো থাকে না, পারিবারিক চিন্তা ভালো থাকে না। ঘরে আসলে স্ত্রীর সাথে অহেতুক ঝগড়া বিবাদ, বাচ্চা কাচ্চাদের সাথে ঝগড়া বিবাদ, কথার ব্যালেন্স রাখবে না, এরকম অনেক রকম উদ্ভট কথাবার্তা বলবে। অনেক সময় বলতে গেলে কিছু একবার থার্ড ক্লাসের লোকগুলা স্ত্রীর গায়ে হাত তুলবে, মারধর করবে। আবার কিছু স্ত্রী আছে একটু উদ্ভট টাইপের কর্ম কাজকর্ম করে। আজকাল মহিলারাও ঘরে বসে বসে অনেকে গেমস খেলতেছে টাকা দিয়ে, এটা অভাব নাই এখন। তো চেষ্টা করবেন মুরব্বী যারা আছেন সচেতন রাখার, তাদেরকে সবসময় গাইড করবেন, প্রয়োজনে বলবেন যে তোমরা তোমাদের দায়িত্ব নিয়ে তোমরা আলাদা থাকবা। কারণ এসব দিক দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে সমস্যা। অনেকে মাসে 30-40 হাজার টাকা কামাইও রাখতে পারতেছে না, আরও বেশি টাকা কামাই মোবাইলে নষ্ট করে ফেলতেছে, আবার দাঁড় দেনাও করতেছে। তো এগুলো সমাজটারও নষ্ট করে ফেলতেছে। এখন এটা মাদকের থেকে বিশাল আকার ধারণ করছে। সবাই যার যার জায়গা থেকে এটা অ্যাওয়ারনেস তৈরি করেন, সচেতনতা তৈরি করেন, সামাজিক সচেতন তৈরি করেন। যারা পরিচিত জন আছে তাদের মাধ্যমে এটা খোঁজখবর রাখবেন, যোগাযোগ রাখবেন যে নিজের লোকজন কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশতেছে। ভালো থাকবেন। আমরা চাই সমাজ ভালো থাকুক। একজনের যখন ভালো থাকবে মন মানসিকতা, আরেকজনের সাথে আচার ব্যবহারে ভালো করবে, তার ঘরও ভালো থাকবে, পরিবারও ভালো থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।